আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। কখনো সম্পদের ক্ষতিসাধনের মাধ্যমে, কখনো জানমালের ক্ষতিসাধনের মাধ্যমে, ফল ফসল ক্ষতিসাধনের মাধ্যমে, যাতে আমরা ধৈর্য সহকারে আল্লাহ রব্বুল আলামিনের উপর নির্ভর করে তাওয়াক্কুল করে আমরা এই সমস্ত কেটে উঠে আল্লাহর উপর নির্ভরশীল আরও বেশি হতে পারি, আল্লাহকে আরও বেশি করে ডাকতে পারি, তার সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বিশেষ নিয়ামত সম্পদ দ্বারা পরীক্ষা করেন। যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন, কম হোক বেশি হোক, প্রত্যেকেই আমরা চাই আমাদের আমাদের সম্পদ দ্বারা নিজে উপকৃত হতে, নিজের পরিবার পরিজনকে উপকৃত করতে এবং সমাজের অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য করতে, অথবা সমাজে এমন কিছু সদকায়ে জারিয়া কাজ করে যেতে, যার দ্বারা দুনিয়ায় আমার শান্তি হয়, ইজ্জত হয় এবং পরকালেও এই সদকাগুলো যাতে আমার মুক্তির কারণ হয়। কিন্তু এ ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে, কেননা আমি যে সম্পদ ব্যবহার করছি সেই সম্পদ আমার জন্য, আমার পরিবারের জন্য এবং সমাজের জন্য উপকারী হতে হলেও প্রকৃতপক্ষে উপকার হচ্ছে কিনা, প্রকৃতপক্ষে সেই সম্পদ থেকে আমি লাভবান হতে পারছি কিনা, এটা আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। আর কিভাবে আমরা সেই নজর রাখব? যে আমরা যেইভাবে উপার্জন করছি, আমার উপার্জনের লক্ষ্য উদ্দেশ্যকে আমি চিন্তায় রাখবো। আমি যে সম্পদ উপার্জন করেছি সেই সম্পদ আমি আমার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য সদকা হিসাবে ব্যয় করব। সেই সদকা হিসাবে ব্যয় করা বস্তু আমার জন্য যাতে উপকারী হয়, সেজন্য আমি হালাল সম্পদ খাওয়ার চেষ্টা করব, পরিবার পরিজনের ভরণ পোষণের চেষ্টা করব এবং সমাজের অসহায় দরিদ্র নিঃস্ব মানুষকে বা অন্যান্যকেও আমরা, অন্য প্রাণীদেরকেও আমরা সহযোগিতা করতে পারি। এর জন্য কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। কারণ হাদিসের মধ্যে আছে, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল হলো আল্লাহর বন্ধু। তাই আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে, কারণ কিয়ামতের ময়দানে অনেক আমলের জন্য, দুনিয়াতে অনেক আমল করে গেছে কেউ, কিন্তু সেই আমলের জন্য কিয়ামতের দিন তাকে আফসোস করতে হবে। সেই আমলের জন্য সে কোনো পুরস্কার পাবে না। যে আমলের মধ্যে অহংকার আছে, যে আমলের মধ্যে রিয়াকারি বা মানুষ দেখানোর মতো উদ্দেশ্য আছে, যেই আমলের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার খেয়াল আছে, বা যেই কাজের মধ্যে অবৈধ উদ্দেশ্য আছে, বা যে অর্থ দিয়ে আমি মানুষের উপকার করছি সেই অর্থের মধ্যে আমার অবৈধ পন্থায় উপার্জন আছে, সেই সমস্ত জিনিস দিয়ে যদি আমি কারো উপকার করি, সেই উপকার দুনিয়াতেও স্থায়ী সম্মান মিলবে না, অস্থায়ী কিছুদিন বাহবা পেতে পারি, কিন্তু আমি মারা যাওয়ার পরে বা আমার কিছুদিন পরে মানুষ একথা ভুলে যাবে, কারণ এটা আমার সম্পদ নয়, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয় নাই, বিদায় কিয়ামতেও এর জন্য পুরস্কৃত হওয়া যাবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান বাণী শুনিয়ে দিয়েছেন, সম্পদের ব্যাপারে আমাদেরকে সাবধান বাণী শুনিয়ে দিয়েছেন, যাতে আমরা মানব সেবা করি বা যা কিছু ভালো কাজ করি, সম্পদ যাতে আমাদের হালাল হয়। সেই হালাল সম্পদ দিয়ে যদি আমরা ভালো কোনো কাজ করি, সেই কাজের জন্য আমরা দুনিয়াতেও উপকৃত হব, পরকালেও উপকৃত হব। আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়তেছি। এই হাদিসটি অনুবাদ করব, অনুবাদটি আপনারা মনে রাখবেন। আমাকে আল্লাহ স্মরণ রাখার তৌফিক দেন, আমিও যাতে মনে রাখতে পারি এবং আমার রিজিক উপার্জন সব সময় আমি যাতে এই কথাটা মনে রাখতে পারি, আল্লাহর রসুলের কথা। হাদিসটি হলো, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا صدقة من غلول
হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না এবং অবৈধ সম্পদ দ্বারা সদকা খয়রাত করলে তাও কবুল হয় না। আবার বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না এবং অবৈধ সম্পদ দ্বারা দান সদকা করলেও তা কবুল হয় না। হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমাজের মানুষের উপকারী মানুষ বানান এবং আমরা যাতে সমাজকে সুন্দর করতে পারি, কারণ মানুষ মানুষের জন্য, মানুষ ছাড়া বসবাস করতে পারে না। আমি আপনার কাছ থেকে, আপনি আমার কাছ থেকে, একজন এক একজনের কাছ থেকে আমরা উপকৃত হই। আর যে সমাজে উপকারী মানুষের সংখ্যা বেশি, সেই সমাজটাই সুন্দর হয়। আল্লাহ যাতে আমাদেরকে এমন উপকারী মানুষ হিসেবে সমাজে কবুল করেন, যেই উপকারের মাধ্যমে দুনিয়ার মানুষ আমার থেকে উপকৃত হয় এবং এই উপকার দ্বারা আমার দুনিয়াতেও আমি উপকৃত হই এবং কিয়ামতের ময়দানেও সেই দান সদকা মানব সেবা যা কিছু করি না কেন, সব যেন আমার কিয়ামতের দিন আল্লাহর সন্তুষ্টি এবং আমার নাজাতের ওসিলা হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন।